বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হাসান হুসাইনের মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট ছিলেন তখন সে বয়সে একজন ইয়াহুদী মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়। বন্ধুত্ব হওয়ার পরে প্রায় 12 বছর পার হয়ে যায়। তারপর একদিন সেই মেয়েটির বাবা তাকে ডাক দিলেন এবং বললেন যে সে মেয়েটির জন্য তার বাবা একজন স্বামী নির্বাচন করেছেন। ছেলেটি হলো শিল্পপতি ইয়াহুদীর ছেলে। বাবা মেয়েকে জিজ্ঞেস করলেন, মা তুমি কি এই বিয়েতে রাজি? মেয়েটি বলল, বাবা এই উত্তরটি আমি কালকে দিব, আজকে রাতে আমাকে সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটি বাবার কাছে সময় নিয়ে আর কোনো দিকে তাকালো না, দৌড় দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে চলে আসলেন। মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বলল, হে বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের সম্পর্ক, তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি। বোন, বাবা একজন ইয়াহুদী ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে এবং তিনি আমাকে বিয়ে দিতে চান। এখন তুমি আমাকে বলো যে আমি ওই বিয়েতে রাজি হব কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার বাবা যেহেতু বিয়ে ফাইনাল করেছেন সেহেতু তুমি ওই বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে যে, হে বোন, আমি একটি শর্তে এই বিয়েতে রাজি হতে পারি, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বোন, তোমরা ইয়াহুদী এবং আমরা মুসলমান, আর তুমি জানো ইয়াহুদীরা মুসলিমদের খুব একটা সহ্য করতে পারে না, সুতরাং এটা কখনোই সম্ভব না। আমি যদি তোমার বিয়েতে উপস্থিত থাকি তাহলে মুসলিমরা আমার বাবাকে নিয়ে ঠাট্টা করবে এবং লজ্জিত করবে। এছাড়াও ইয়াহুদী সম্প্রদায়ের মধ্যেও তুমি প্রশ্নের সম্মুখীন হবে। এছাড়া আমাকে নিয়েও তোমার বন্ধুরা হাসি ঠাট্টা করবে, তাই আমি বিয়েতে উপস্থিত থাকতে চাইছি না। তখন সেই ইয়াহুদী মেয়েটি বলল, হে ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও, আজকে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও পৃথিবীর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে বোন, ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব, তুমি তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি দৌড়ে এসে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমি এই বিয়েতে রাজি, তবে একটা শর্ত আছে। শর্তটি হলো আমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বাবা বললেন, মুহাম্মাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সেটি আমার স্ট্যাটাসের সঙ্গে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব, তারা ঠিকমতো দুবেলা খেতে পায় না, পরনে সুন্দর জামা কাপড় নেই, তাহলে আমার বাড়িতে কি করে আসবে? তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই শিল্পপতির ছেলে মেয়ে, সেখানে মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যায় না। তখন মেয়ে বলছে, বাবা এটি আমার ফাইনাল ডিসিশন, মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দেন তাহলে জীবনে আপনি আমাকে বিয়ে দিতে পারবেন না। এক পর্যায়ে ইয়াহুদী ব্যক্তি নিরুপায় হয়ে মেয়ের কথায় রাজি হলো। সে বলল, আমি তোমায় অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। সে শর্তটি হলো, সেই মুহাম্মাদের মেয়ে আমার বাড়িতে যদি আসতে চায় তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে আসতে হবে, যদি পুরাতন কাপড় পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সে মেয়েটি আবার দ্রুত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট চলে যায়। সেখানে গিয়ে কেঁদে কেঁদে মেয়েটি বলে, হে বোন, তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না। আমার বাবা একটি শর্তে রাজি হয়েছেন, শর্তটি হলো তুমি যদি আমার বিয়েতে যাও তবে অবশ্যই একটি নতুন জামা পরে যেতে হবে। হে বোন, এখন বলো তুমি আমার বিয়েতে যাবে কিনা। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, হে বোন, আমার জীবনে অনেক দিন কেটে গেছে, আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখে দেখিনি। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, যার ঘরে চুলায় আগুন ধরে না সেখানে নতুন জামা কি করে পাবো বলো? তখন সে মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পা ধরে জড়িয়ে বলছে, তুমি যদি একবার নিজের জবান দিয়ে বলো আমি নতুন জামা কাপড় পরে যাব, তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন, কারণ আমি তোমাকে জানি, তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিবাহে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করে যাব ইনশাআল্লাহ। তখন সেই মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলে, ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরে আসবে, এমনটি ওয়াদা করেছে। তারপর বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল। তখন ফাতেমা চিন্তা করলেন, বিবাহের দিন তারিখ কাছাকাছি চলে আসছে, আমি ওয়াদা করেছি আমি নতুন কাপড় পরে যাব, কিন্তু আমার কাছে তো নতুন জামা কাপড় নেই। এসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের সিজদার মধ্যে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, হে মাবুদ, এই দুনিয়াতে কারো সাথে আমার বন্ধুত্ব ভালোবাসা হয়নি,
হে মাবুদ, অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক করেছি। এই সম্পর্কের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না। মাসের পর মাস চলে গেল, ঘরে খাবার পাচ্ছি না এবং রাতের বেলা খাবার না খেয়ে